দুর্গাপূজার হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে আগরতলা শহরের বিভিন্ন ক্লাবে শুরু হয়ে গেছে প্যান্ডেল প্রস্তুতির কাজ। পূজা প্রস্তুতির প্রথম পর্বে আমরা আপনাদের আগরতলা শহরের বেশ কয়েকটি ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখাবো। প্রথমেই আমরা চলে এলাম মর্চমণিস্থিত ফ্লাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। ফ্লাওয়ার্স ক্লাবের এবারের দুর্গাপূজার থিম এক টুকরো অযোধ্যা, সঙ্গে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো। আপনারা দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছে, আর তা দেখতেও অবিকল রাম মন্দিরের মতোই লাগছে। পুরোটা প্যান্ডেল তৈরি হয়ে গেলে নিঃসন্দেহে একেবারে অযোধ্যার রাম মন্দিরের মতোই লাগবে। ফ্লাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমরা চলে যাচ্ছি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি দেখার জন্য। এখানে এবারের পূজার থিম নিউ জার্সি আমেরিকার অক্ষরধাম মন্দির। তো চলুন ঘুরে দেখা যাক ওনাদের পূজা প্রস্তুতির কাজ কত দূর এগোলো। এখানেও বাঁশ ও কাঠের স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন শোলার কাজ চলছে। মহালয়ের মধ্যেই এই প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়ে যাবে। এবারে আমরা চলে যাচ্ছি আগরতলার স্বনামধন্য ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। গত বছর চিত্তরঞ্জন ক্লাবের থিম ছিল আদি যোগী শিবা, আর তার ভিডিও আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এবছর ওনাদের পূজার থিম গ্র্যান্ড লিসবোয়া, যে প্যান্ডেলটি গত বছর কলকাতার কল্যাণীর ITI মোড়ে তৈরি করা হয়েছিল। এবছর আগরতলার আরেকটি ক্লাবের পুজোর থিম গ্র্যান্ড লিসবোয়া। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাঁশ ও কাঠের স্ট্রাকচার দেখে বোঝাই যাচ্ছে কত বিশাল হতে চলেছে এই গ্র্যান্ড লিসবোয়া। পুরো কাজ সম্পন্ন হয়ে গেলে আবার আপনাদের ঘুরে দেখাবো কেমন দেখতে হয়েছে এই গ্র্যান্ড লিসবোয়া। এবারে আমরা চলে এলাম শান্তিপাড়াস্থিত ঐকতান যুব সংস্থার পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানের এবারের পূজার থিম সম্পর্কে কম বেশি সবাই জানেন। হ্যাঁ, এবারে ঐকতান যুব সংস্থার পূজার থিম ডিজনিল্যান্ড। বিশালাকার এক প্যান্ডেল তৈরি হচ্ছে শান্তিপাড়ার জলাশয়ের এক পাশে। ডিজনিল্যান্ডের এই প্যান্ডেল কতটা বিশাল হতে চলেছে তা আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। প্যান্ডেলের ভেতরে চলছে মায়ের প্রতিমা তৈরির কাজ। প্যান্ডেলের একপাশে তৈরি করা হচ্ছে কাঠের কিছু স্ট্রাকচার, যেগুলো ডিজনিল্যান্ডের এই প্যান্ডেলের সৌন্দর্যতা আরও দ্বিগুণ করে তুলবে।
এবার আমরা চলে এলাম রাম ঠাকুর সঙ্গের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানে এবারের পূজার থিম কাল্পনিক। যতটুকু শুনতে পাওয়া গেছে, এখানে এবার তৈরি করা হচ্ছে বাঁশবেতের কারুকার্য সম্পন্ন এক অনন্য সুন্দর প্যান্ডেল, যেটা গতবারে কলকাতার থিম হিলির অনুকরণে বানানো হবে। প্যান্ডেলের ভেতরে চলছে মায়ের প্রতিমা তৈরির কাজ। রাম ঠাকুর সংঘ প্রতি বছর খুবই সুন্দর প্রতিমা তৈরি করে। পুরো কাজ সম্পন্ন হয়ে গেলে আপনাদের অবশ্যই আরেকবার নিয়ে আসবো রাম ঠাকুর সংঘের পূজা দেখার জন্য। রাম ঠাকুর সংঘ পেরিয়ে আমরা চলে এলাম এমবিবি ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানে এবারের পূজার থিম হারানো শৈশব। সত্যি কথা বলতে গেলে এখন আগরতলা শহরে থিম পূজা খুবই কম হয়। এমবিবি ক্লাব এবার থিম পূজা করবে, এটা দেখে আমি সত্যি খুব উৎসাহিত যে কেমন হতে চলেছে ওনাদের এই থিম। সবশেষে চলে এলাম বিগত 2 বছরে সবার মন জয় করে নেওয়া ক্লাবে, যেটা রয়েছে জয়গুরুতে, আজাদ হিন্দ সংঘ। গত বছরের থিম ছিল ঋণ, যার ভিডিও আপনারা উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আজাদ হিন্দ সংঘ বিগত কয়েক বছর ধরেই থিম পূজা করে আসছে। এবারও বাঁশের স্ট্রাকচার দেখে এমনটাই অনুমান করা যাচ্ছে এবারও আমরা নতুন কিছু দেখতে পারবো। আপনারা যদি আজাদ হিন্দ সংঘের থিম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই। আবার আসছি পূজা প্রস্তুতির দ্বিতীয় পর্ব নিয়ে। থাকবে নেতাজি, ছাত্রবন্ধু সংহতি, লালবাহাদুর ও অন্যান্য ক্লাবের পূজা প্রস্তুতি। দেখার জন্য চোখ রাখুন আমার ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শেয়ার করে দিন এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সহ পরিবারের লোকজনের মধ্যে। ধন্যবাদ।